নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণে কাঁঠাল পাওয়া যাচ্ছে, আর আমরা কিন্তু প্রায়ই কাঁঠাল খেয়েও থাকি। তো ঘরে অনেকটাই কাঁঠালের বিচি রয়েছে, তো আজ ভাবলাম আজ অন্যরকম একটা রেসিপি বানানো যাক। তো দেখুন, হাতে নিয়েছি এক থালা কাঁঠালের বিচি, আর সাথে নিয়ে নিয়েছি 500 গ্রাম কাতলা মাছ। চলুন তাহলে রান্নাটা সেরে নেই, আর আপনারা আমার সাথে থাকুন। দেখতেই পাচ্ছেন মাছটায় আমি নুন হলুদ মেখে নিয়েছি, আর নিয়ে নিব কিছু মশলা। তো আদা, রসুন, কাঁচা লঙ্কা, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, তারপর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব, এই আধা চামচ পরিমাণ দিয়ে একটু জল দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব। বাজারে যে গুঁড়ো মশলাটা কিনতে পাওয়া যায় সেটা একদমই কিন্তু মিহি থাকে না, তার জন্য যদি একটু পেস্ট করে নেওয়া যায় তাহলে ভালো হয়। তার জন্য কিন্তু আমি গুঁড়ো মশলাটা পেস্ট করে নিলাম। এবার দেখুন কাঁঠালের বিচিগুলো আমি দুভাগ করে কেটে ছালটা ছাড়িয়ে নিচ্ছি। তো আপনারা যদি চান ওই লাল পোর্শনটা সেটাও কিন্তু ছিলে নিতে পারেন। কাঁঠালের বিচি যে লাল লেয়ারটা আছে সেটা আমি ছিলবো না, আমি সেভাবেই রান্নাটা করব। তো দেখুন ধুয়েও নিলাম। তো 2 থেকে 3 বার ধুয়ে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো একটু আঠো আঠো ভাব কিন্তু থাকে, তার জন্যে নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিলে কিন্তু ওই আঠো আঠো ভাবটা চলে যায়। তো দেখুন কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপর কাঁঠালের বিচিটা দিয়ে মোটামুটি 20 মিনিট সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু নুন আর একটু হলুদের গুঁড়ো। তো বন্ধুরা, আপনারা যদি চান এই কাঁঠালের বিচিটা প্রেসার কুকারেও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন। তো ওদিকে বীজটা সিদ্ধ হতে থাকুক, আর এদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি। তার জন্য দেখুন কড়াইটা একটু গরম করে নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, তারপর তেলটা একটু ছড়িয়ে নিয়েছি যাতে মাছ ভাজতে কোনো রকম অসুবিধা না হয়। এক এক করে মাছগুলো আমি দিয়ে দিলাম, তারপর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন উল্টে পাল্টে ভেজে নিয়েছি, একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তো এদিকে তো মাছটা ভাজা হয়ে গেল, তো ওইদিকে দেখে নিচ্ছি কাঁঠালের বিচিটা সেদ্ধ হয়েছে কিনা। ঢাকনাটা খুলে দেখলাম যে কাঁঠালের বিচিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তার জন্য একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এখানে বিচিটা একদম সেদ্ধ না করলেও হবে, মোটামুটি 90% সেদ্ধ হলেই কিন্তু হয়ে যাবে, কারণ এটা তো একদম গলাবো না, একটু দানা দানা ভাব থাকবে। তো দেখুন কাঁঠালের বিচিটা নিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করে খুব ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি। তো দেখুন একটু দানা দানা ভাব কিন্তু রয়ে গেছে, তো আমি এভাবেই রাখবো। যে কড়াইয়ে মাছটা ভেজেছিলাম তেলটা কিন্তু রয়ে গেছে, তো এই তেলেই দিয়ে দিলাম কিছু গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, তারপর 2টো তেজপাতা। তো এবার এই হালকা একটু নেড়ে চেড়ে নেব যাতে কালারটা চেঞ্জ হয়। তো এবার দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা হালকা করে ভেজে নেব একটু বাদামি রং করে। তো দেখুন নেড়ে চেড়ে মোটামুটি 5 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। তো এবার যে কাঁঠালের বিচিটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এই কাঁঠালের বিচি মাখাটা খুব ভালোভাবে ভেজে নেব, মানে ভাজা ভাজা করে নেব। মশলা দেওয়ার আগেই কিন্তু ভাজা ভাজাটা করে নিতে হবে। যখন দেখবেন যে একটু লাল লাল ভাব এসেছে তখনই মশলা পেস্টটা দিতে হবে। তো দেখুন যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, তারপর মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। তো এবার এই মশলার সঙ্গে কাঁঠালের বিচি মাখাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মোটামুটি 10 মিনিট। তো দেখুন 10 মিনিট নাড়াচাড়া করতে করতে কিন্তু এমন পর্যায়ে আসবে একদম আঠো আঠো ভাব হবে আর কড়াই থেকে ছেড়ে যাবে। তখনই ভাববেন যে এই বিচি মাখাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো কষানো তো হয়েই গেল। তো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো আপনারা যেমনটা ঝোল রাখবেন সেভাবে জলটা দেবেন। তো আমি বেশি একটা ঝোল রাখবো না, আবার বেশি গাঢ় গাঢ় রাখবো না, এভাবে জলটা দিয়ে দিলাম। তো এখানে আমি 2 গ্লাস জল দিয়েছি। তো একটু নেড়ে চেড়ে নিয়ে স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। দেওয়ার পর ঝোলটা ফুটে ওঠার ওয়েট করব। তো দেখুন ঝোলটা ফুটে গিয়েছে, খুব সুন্দর একটা বলক উঠেছে। তখনই আমি মাছটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মোটামুটি 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পর ঢাকনাটা খুলে শেষে আমি দিয়ে দিচ্ছি কিছু কারি পাতা। আমার কাছে ধনেপাতা ছিল না, তার জন্য কারি পাতাটা দিলাম। তো আপনাদের অপশনাল, যদি ধনেপাতা দিতে চান দিতে পারেন। তো দেখুন আমার রান্নাটা কিন্তু শেষ। একদম ঝোলটা দেখুন কেমন হয়েছে, বেশি গাঢ়ও না আবার বেশি পাতলাও না। তো বন্ধুরা, আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।
যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। তো ফিরে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতো তাহলে টাটা।